বালুরঘাটে বৈদুল চৌধুরী পরিবারের ঐতিহ্যবাহী দুর্গাপুজোর প্রস্তুতির তুঙ্গে বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৈদুল চৌধুরী গ্রাম এক ঐতিহ্যবাহী নাম। বৈদুল গ্রামের সাথে চৌধুরী নামটি এমনভাবে জড়িয়ে গেছে যে এলাকাবাসী এখন গ্রামটিকে বৈদুল চৌধুরী নামেই চেনেন। এর পেছনে রয়েছে বিশেষ একটি কারণ। এই গ্রামে অবস্থিত চৌধুরী পরিবার বর্তমানে 23 ভাইয়ের 51বর্তী পরিবারের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। চৌধুরী পরিবারের অধিকাংশ সদস্য কর্মসূত্রে বাইরে থাকলেও দুর্গাপুজোর 5 দিনে তারা সবাই গ্রামে ফিরে এসে মিলিত হন। পুজোর এই সময়টায় চৌধুরী পরিবারের মিলন মেলা যেন এক প্রাণের উৎসব। 114 বছর ধরে এই পরিবার তাদের ঐতিহ্যবাহী দুর্গাপুজোকে একই নিয়মনীতি মেনে পালন করে আসছেন। বর্তমানে 23 ভাই ও তাদের পরিবার পুজোর কদিনে একত্রিত হন এবং গ্রাম জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। পরিবার সূত্রে জানা যায়, প্রসন্নলাল চৌধুরী 5000 বিঘা জমির মালিক ছিলেন। তার 6 পুত্র প্রমোদনাথ চৌধুরী, প্রিয়নাথ চৌধুরী, গুরুচরণ চৌধুরী, মুকুন্দলাল চৌধুরী, ক্ষিতীশচন্দ্র চৌধুরী ও বৈদ্যনাথ চৌধুরী এখন চৌধুরী পরিবারের উত্তরাধিকার। বর্তমানে পরিবারটির সদস্যদের নামে প্রায় 500 বিঘা জমি রয়েছে। যদিও বাম আমলে জমির ঊর্ধ্বসীমা নির্ধারণের ফলে চৌধুরী পরিবারের বেশ কিছু জমি ভেস্ট ল্যান্ডে পরিণত হয়েছে। এই পরিবারের কুলদেবতা মা দুর্গা। মা দুর্গার নামে রয়েছে 27 বিঘা জমি ও একটি পুকুর, যেখান থেকে প্রতি বছর পুজোর খরচের যোগান আসে। 114 বছরের পুরনো এই পুজোর সমস্ত রীতিনীতি আজও মেনে চলা হয়। ষষ্ঠীর দিন থেকে নবমীর রাত পর্যন্ত চলে চণ্ডীমঙ্গলের গানের আসর, যা এলাকাবাসী ও আশপাশের গ্রাম থেকে আসা মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। অষ্টমীর সন্ধি পুজোর সময় ঐতিহ্য অনুযায়ী একনলা বন্দুক থেকে গুলি ছুড়ে পুজোর সূচনা করা হয়, যা আজও মেনে চলা হয়। নবমীর দিনে প্রায় 2000 মানুষকে প্রসাদ পরিবেশন করা হয়। পুজোর এই কদিন গ্রাম জুড়ে উৎসবের আমেজ থাকে। মাটির ঘর, বারান্দা, পুজো মণ্ডপ সবকিছু যেন সারা বছর অপেক্ষা করে থাকে এই 5 দিনের জন্য। চৌধুরী পরিবারের সদস্যরা সারা বছর এই সময়টির প্রতীক্ষায় থাকেন। বালুরঘাটের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বৈদুল চৌধুরী গ্রামে এখন সাজো সাজোরা। পুজোর প্রস্তুতি শেষ পর্যায়ে। দাদা, বৈদুলের হচ্ছে যে জমিদার বাড়ি পুজোর বিষয়টা কি এবং এখানে হচ্ছে কি করে পুজোটা হয়, ইতিহাসটা? ইতিহাস হচ্ছে আপনার বন্দুক আমাদের এখানে যেটা সবথেকে মানে আকর্ষণীয় বিষয় আর কি, আশেপাশের গ্রাম থেকেও সবাই সন্ধি পূজাতে আসে। একটা জিনিসই মেনলি আসে, পুজোর প্রতিমা দর্শন, প্রসাদ নেওয়া ছাড়াও যেটা আমাদের এখানে হয় সেটা হচ্ছে আমাদের গান ফায়ার হয়, প্র্যাকটিস ফায়ার হয়। তো এটা দেখার জন্য অনেক লোক আসে আর কি। হ্যাঁ, এটা আনুমানিক কত বছর ধরে এখানে পুজোটা এখানে হয়ে আসছে? আনুমানিক আপনার আনুমানিক না, 114 বছর, 114তম বছর হচ্ছে এবার। আর 1911 সাল থেকে এই পুজোটা হয়ে আসছে। আমাদের যে প্রপিতামহ প্রসন্নলাল চৌধুরী এই পুজোটা শুরু করেছিলেন। পূজাকে কেন্দ্র করে এখানে কিরকম উত্তেজনা লক্ষ্য করেন গ্রামবাসীরা, মানে কিরকম হচ্ছে আনন্দ হয়? হ্যাঁ, এখানে প্রচুর আনন্দ হয়। মানে এখানে আপনাদেরকেও বলবো আপনারা সবাই আসবেন, আপনাদের সবান্ধব এখানে উপস্থিতি একান্তভাবে কাম্য। এখানে আসবেন, এলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে মানে কি ধরনের আনন্দ হয়। আলোকবাণী বিষয় বললেন, এখানে হচ্ছে যে বাড়ির যে মানে ছেলেরা থাকে ওদের সে নিয়ে একটা হচ্ছে মানে পুজোতে একটা ব্যাপার হয়, বিষয়টা কি মানে সবাই বিষয়টা এটা হচ্ছে ওই তখন থেকেই চলে আসছে। বছরন্ত সবার সাথে সবার দেখাটা হয়, সবাই তো কর্মসূত্রে অন্য জেলায় থাকে। হ্যাঁ, ও না, আমাদের এখানে যারা বাইরে থাকে, আমাদের দাদা বা কাকা বা আরও যারা আমাদের পরিবারের লোকজন কলকাতা, দিল্লি, এখানে ওখানে যারা থাকে, তারা প্রত্যেকেই এখানে পুজোর মধ্যে সবাই চলে আসে, সবাই এখানে থাকে। পুজোর শেষ দিন বাড়ির হচ্ছে যে সব ছেলেদের নামে এখানে একটা পুজো হয়, ব্যাপারটা কি? পুজোটা হচ্ছে এটা হচ্ছে আগে তো মানে অনেক দিন আগে থেকে যেহেতু পুজোটা শুরু হয়েছে, তখনকার নিয়ম অনুযায়ী তখন থেকে এটা চলে আসছে যে বাড়ির যারা ছেলেরা আছে আর কি, তাদের নামে দশমীর দিন প্রত্যেকের নামে পুজোটা হয়। এখন তাদের শুভ কামনার জন্য, পরিবারের শুভ কামনার জন্য, যেহেতু এটা পারিবারিক পূজা, সেই জন্য পরিবারের শুভ কামনার জন্য এখানে পুজোটা হয়। আমাদের এখানে হচ্ছে আপনার বৈষ্ণব মতে, শাক্ত মতে আমাদের পুজোটা হয় এখানে। হ্যাঁ, কুমড়ো বলি হয় না, কুমড়ো গড়ানো হয়। হ্যাঁ, কুমড়ো গড়ানো হয়। আমার নাম বাপ্পাদিত্য। বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।